বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল পবিত্র ঈদ উল ফিতর। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর শনিবার উদযাপিত হবে। ঈদ উদযাপনের জন্য বর্ণিল সাজে সেজেছে রাজধানী। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নিরাপত্তা জোরদার। ঢাকা শহরে প্রায় ৩০০ ছোট বড় জামাত অনুষ্ঠিত হয়, সবগুলোতেই আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় বৃষ্টি উপেক্ষা করে আপনজনের পানে ছুটছেন নগরবাসী। ঝুঁকি নিয়েই বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চে মানুষের ঢল, চোখে মুখে খুশির ঝিলিক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দিনভর তীব্র যানজট, যাত্রীদের চরম দুর্ভোগ। পাটুরিয়া, দৌলতদিয়া ও মাওয়া কাওড়াকান্দি ঘাটে যানবাহনের চাপ। অনেকটাই ফাঁকা এখন রাজধানী ঢাকা। নেই চিরচেনা যানজট, নেই কর্মব্যস্ততাও। প্রধান সড়কেও দাপটের সঙ্গে চলছে রিকশা। এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। নামাজ আদায়, কোলাকুলি আর আপ্যায়নে উৎসব মুখর পরিবেশ। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যায় জয়পুরহাটে প্রথম চাঁদ দেখা যায়। এর আগে চাঁদ দেখা পর্যালোচনার জন্য সন্ধ্যায় 7:15 ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান শনিবার ঈদ হবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর শনিবার উদযাপিত হবে। এদিকে রাজধানীর শহর সারা দেশ প্রস্তুত ঈদ উদযাপনের। পুরো মহানগরী সেজেছে বর্ণিল সাজে। সন্ধ্যার পর থেকে আলো জ্বলে ওঠে জাতীয় ঈদগাহ সহ প্রধান প্রধান সড়কে। এছাড়া জাতীয় সংসদ ভবন এলাকা, হোটেল ও সরকারি, আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে। নগরবাসীর ঈদ আনন্দ উদযাপন নির্বিঘ্ন করতে রাতভর বাড়তি নিরাপত্তা থাকবে। ঈদের দিনও নিরাপত্তা নিশ্চিত করা হবে রাজধানী সহ সারা দেশে। ঈদের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ। সবশেষ নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঈদগাহ পরিদর্শন করেছেন ঢাকা সিটি দক্ষিণের মেয়র সাইদ খোকন, র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার। তারা জানান পুরো এলাকায় থাকবে সিসি ক্যামেরার আওতায়। এছাড়া নিরাপত্তার স্বার্থে সবাইকে তল্লাশি করে ময়দানে ঢুকতে দেওয়া হবে বলেও জানান তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সংযম, ত্যাগ আর ফজিলতের মাস রমজান শেষ ঈদগাহের প্রস্তুতিও। প্রকৃতির বৈরিতা উপেক্ষা করে এরই মধ্যে বিশাল আয়তনের ঈদগাহের পুরোটাই ঢেকে দেওয়া হয়েছে বৃষ্টি নিরোধক ট্রিপল ও শামিয়ানা দিয়ে। ফলে সকাল থেকে কয়েক দফা বৃষ্টিতেও পানি জমেনি মাঠে। দুপুরে ঈদগাহ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানান পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকায় নামাজ আদায়ে কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তারপরেও বিকল্প ব্যবস্থা মাথায় রেখেছেন তারা। যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকে, সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত, দেশের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঝড়, বৃষ্টি, বাদল, বর্ষণ এরকম কোনো কিছু হয় তাহলে আমরা বাইতুল মোকাররমে সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর আগে সকাল 10:30টার দিকে নিরাপত্তার সবশেষ অবস্থা দেখতে ঈদগাহ পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। ঘুরে দেখেন নিরাপত্তার সবশেষ অবস্থা। তিনি জানান মাঠে পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও মোতায়েন থাকবেন পুলিশ সদস্যরা। প্রযুক্তির সাহায্যেও পর্যবেক্ষণ করা হবে নিরাপত্তার পরিস্থিতি। তল্লাশির মাধ্যমে এখানে লোকজনকে প্রবেশ করতে দেব। আর্চওয়ের ভিতর দিয়ে সবাইকে আসতে হবে। পুলিশ কন্ট্রোল রুম থেকে এই সিসিটিভির ফুটেজগুলো আমরা মনিটর করব এবং যখনই কোনো সন্দেহভাজন
কোনো কিছু আমাদের নজরে আসবে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। ঈদগাহ পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালকও। এ সময় ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিমের সাহায্যে খতিয়ে দেখা হয় নিরাপত্তার বিষয়। মহাপরিচালক জানান, মুসল্লিরা যেন নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে নামাজ আদায় করতে পারেন তার সব ব্যবস্থা নিশ্চিতে সচেষ্ট রয়েছেন তারা। এই জামাত সহকারে ঢাকা শহরে প্রায় 300 ছোট বড় জামাত অনুষ্ঠিত হয়, সবগুলোতে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি যাতে করে উৎসব মুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে নিরাপত্তার সাথে আমরা উদযাপন করতে পারি। দুপুরের পরপরই জাতীয় ঈদগাহের সার্বিক নিরাপত্তার দায়িত্ব বুঝে নেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং এসএসএফ এর সদস্যরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। ঈদের জামাত উপলক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। 188তম ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। শোলাকিয়ায় এবারের ঈদ জামাত শুরু হবে সকাল 10টায়। ইতিমধ্যে ঈদগাহ মাঠে দাগ কাটা, মেম্বর ও দেয়ালে রং করা, অজুখানায় পানি সরবরাহ, মাইকের বৈদ্যুতিক লাইন সংযোগ সহ বিভিন্ন কাজ শেষ হয়েছে। এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। জামাতে আসা মুসল্লিদের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে প্রস্তুতি শেষ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বসানো হয়েছে মাঠের বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা। এদিকে বর্ষাকাল হওয়ায় মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা ও ময়দানে প্রবেশের রাস্তাগুলোর বেহাল দশা নিয়ে ক্ষোভ রয়েছে মুসল্লি ও এলাকাবাসীর মাঝে। তবে যাতায়াতের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। শনিবার ঈদের দিন রাজধানী ঢাকা সহ সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং নর্দার্ন বেল্ট, যেখানে আমি রাজশাহী, রংপুর, দিনাজপুরে বৃষ্টিপাত আরও কম হবে এবং কোস্টাল বেল্টে একেবারে কক্সবাজার, চিটাগং এইসব জায়গায় অনেক বৃষ্টিপাত হতে পারে, মানে ভারী বর্ষণের সম্ভাবনা থাকে। তবে এই বৃষ্টি এত দুর্যোগপূর্ণ হবে না যাতে জনগণকে একেবারে বিপর্যস্ত জীবনযাপন করতে হবে সেরকম নয়। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ রাতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রয়েছেন অনেকেই। আর এই মুহূর্তে আমাদের রিপোর্টার দেবাশিস রায় রয়েছেন বসুন্ধরা সিটিতে। কেনাকাটার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, শুনতে পাচ্ছেন? সন্ধ্যায় আসলে যে চাঁদটি দেখা গেছে সেই চাঁদের অপেক্ষায় ছিলেন লাখো মুসল্লি। বিশেষ করে মুসলিম জাহানের একটি বড় উৎসব এই ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর কিন্তু যে এক মাসের যে রমজানের সিয়াম সাধনার মাস, সেই সিয়াম সাধনার মাস শেষে কিন্তু রমজান মাস শেষে সেই শাওয়াল মাসের যে চাঁদ, অর্থাৎ সেই বহুল প্রতীক্ষিত চাঁদ কিন্তু বাংলার আকাশে দেখা গেছে। অর্থাৎ আগামীকাল বাংলাদেশে ঈদ উদযাপন হবে। সেই ঈদ উদযাপনের যে প্রস্তুতি বা সেই ঈদ উদযাপনের যে আসলে যে পার্বণটিকে বরণ করে নেওয়ার যে বিষয়গুলো, তার মধ্যে কিন্তু কেনাকাটা অন্যতম। এবং কেনাকাটার ঠিক সব খবর জানাতে এই মুহূর্তে আমরা যে শপিং মলটিতে অবস্থান করছি তার নাম হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কিন্তু আমরা মাস ব্যাপী দেখেছি যে মানুষের এক ধরনের কেনাকাটা প্রস্তুতি, অর্থাৎ পুরো উৎসবটিকে তাদের ধর্মীয় রীতিমাফিক অর্থাৎ আনন্দ উচ্ছ্বাস সবটুকু রাঙিয়ে নিতে কিন্তু আসলে কেনাকাটা প্রয়োজন। সেই কেনাকাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই চাঁদ রাতেও সেটি চলছে। এবং চাঁদ রাতের যে বিষয়টি লক্ষ্য করা যায় বাংলাদেশে, বা লক্ষ্য করা যায় যে মুসলিম যারা আছেন তাদের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যে চাঁদ রাত থেকে কিন্তু ঈদের একটি উদযাপন শুরু হয়ে যায়। অর্থাৎ সেই উদযাপন বা সেই যে উচ্ছ্বাস রয়েছে সেই উচ্ছ্বাস কিন্তু আমরা এই শপিং মলগুলোতে এই মধ্যরাত্রিতেও দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো শপিং মলগুলোতে কিন্তু লোকজন ভিড় করছেন। অর্থাৎ সারা মাসে যারা বিভিন্ন কাজে কর্মে, বিভিন্ন ক্যারিয়ারগত কারণে বা বিভিন্ন সামাজিক কারণে যারা বিভিন্নভাবেই তাদের সেই কেনাকাটা এতদিনেও সারতে পারেননি, সেই কেনাকাটা কিন্তু আজকে তারা সেরে নিচ্ছেন এই চাঁদ রাতে। এবং আমরা এখানকার কিছু ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। বিক্রেতারা যেমনটি জানিয়েছিলেন যে সারা মাসেই যেমনটি বেচা কেনা হয়েছে বা সারা মাসে যে মানুষের আনাগোনা এই শপিং মলগুলিতে ছিল, সেই আনাগোনা কিন্তু সন্ধ্যার পর থেকে আরো বেড়েছে। এবং এই মানুষের যে আনাগোনা বা মানুষের যে জটলা, এই জটলা সম্ভবত একদম ভোর অবধি এমনই থাকবে। বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু তাদের অতীতের অভিজ্ঞতায় এই রাত্রির ব্যবসা বাণিজ্যকে সেইভাবেই দেখছেন। এবং পাশাপাশি আপনাকে আরেকটা তথ্য জানাতে চাই জাফর, যে এই শপিং কিন্তু মোটামুটি ভোর পর্যন্তই চলবে এবং ভোর পর্যন্তই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যারা এসছেন তারা, অর্থাৎ এখনো যারা তাদের কেনাকাটা শেষ করতে পারেনি, তারা
শেষ মুহূর্তের কেনাকাটায় প্রচন্ড ব্যস্ত হয়েছেন এবং সেই ব্যস্ততার ফাঁকে কিন্তু আমরা কয়েকজন ক্রেতার সঙ্গেও কথা বলেছিলাম যে কেন আজকে আসলে এই চাঁদ রাতটিকে বেছে নেওয়া হলো। তখন তারা যেমনটি উত্তরে আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে যারা যে খরচটি তারা পুরো মাসে করতে পারেনি, অর্থাৎ পুরো বাজার হয়তো বা শেষ হয়ে গেছে, কিন্তু বাজারের খুব ছোট্ট অনুষঙ্গ, অর্থাৎ কালকে ঈদের দিনকে উদযাপন করার জন্য যে ছোট্ট কোনো অনুষঙ্গ, সেই অনুষঙ্গ সংগ্রহে কিন্তু তারা এখন ব্যস্ত সময় পার করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে ঈদের যে উদযাপন বা ঈদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস বাঙালির প্রাণে ছেয়ে গেছে। সেই উচ্ছ্বাস নিয়েই আসলে বাংলার এই যে বিশেষ একটি উৎসব মুসলিম জাহানের সঙ্গে সঙ্গে। আর বাংলাদেশে আপনারা জানেন যে আসলে গত বেশ বছর ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন, সেই মেলবন্ধনগুলো কিন্তু এই উৎসবের সময় আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। অর্থাৎ উৎসব যার যার বা ধর্ম যার যার উৎসব সবার যে বিষয়টি, সেটি কিন্তু মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই মধ্যরাত্রিতে আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র মুসলিম সম্প্রদায় যে এই শপিং করতে এসেছে তা কিন্তু না, অনেকে যারা মুসলিম নন অর্থাৎ অন্য ধর্মাবলম্বী তাদেরকেও কিন্তু আমরা দেখেছি যে তারা এই শপিং মলে এসেছেন এবং ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে যাচ্ছেন। তারা কেনাকাটা না করলেও কিন্তু মুসলিম যে বন্ধু রয়েছে, মুসলিম যে প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে কিন্তু সময় কাটাচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল এই মধ্যরাত্রিতে শপিং মল থেকে সর্বশেষ খবর। দর্শক, রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে চাঁদ রাতের কেনাকাটার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেবাশিস রায়। ঈদের আগের দিন আজ শুক্রবার আরো ফাঁকা হয়ে যায় রাজধানী ঢাকা। ভোর থেকে হালকা বৃষ্টির কারণে কিছুটা দুর্ভোগে পড়েন ঘরমুখো মানুষ। বাস, ট্রেন, লঞ্চ বা ট্রাকে করেও যেভাবে পেরেছেন ছুটেছেন আপনজনের পানে। তবে সব অভিযোগ দুর্ভোগ ছাপিয়ে উঠেছে যাত্রীদের ঘরে ফেরার আনন্দ। আরো জানাচ্ছেন তানিন মেহেদি। ঈদের আগের দিন শুক্রবার ঘরে ফিরতে এমন প্রাণান্ত চেষ্টা মানুষের। দীর্ঘ অপেক্ষা আর থেমে থেমে বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়ে ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী হয়ে ঢাকা ছাড়ছে মানুষ। কমলাপুর থেকে প্রতিটি ট্রেনই ছেড়ে যেতে দেরি করেছে কমপক্ষে 30 মিনিট। তবে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি বলে দাবি রেল কর্তৃপক্ষের। এত টাকা দিয়ে যে টিকিট কাটছি, এরপরেও আমরা যে কিভাবে ট্রেনে উঠবো নিজে জানি না। এত কষ্ট করে যাওয়ার পরেও আমাদের ভালো লাগছে যে বাসায় সবাই একসাথে ঈদ করতে পারবো। এই যে যাওয়ার এত কষ্ট, যখন মা বাবার মুখ দেখবো, তাদের সাথে ঈদ করব, এই কষ্ট আমরা ভুলে যাব। অন্যদিকে গাবতলী বাস টার্মিনালেও ছিল ঘরমুখী মানুষের ঢল। সময় মতো বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তিরও অন্ত ছিল না। পিকআপ ভ্যান আর ট্রাকের ছাদে করে ঘরের পথে ছুটেছেন অনেকেই। টিকিট বিক্রি হচ্ছে না, এখন কি করব সেই চিন্তা ভাবনা করতেছি। ভোরে আমি এখান থেকে বসে আছি, কোনো প্রকার বাস নেই। কিছুদিন আগে প্রশাসন আসলো, আসে তো একটা বাস যায় না 500 ভাড়া, 350 ভাড়া, সেটাতে 400, 900, 1000। শুক্রবার সকালের দিকে সদরঘাটে যাত্রীদের বেশ ভিড় থাকলেও দুপুরের পর থেকে সেই ভিড় অনেকটাই কমে আসে। যাত্রাপথে কিছুটা ভোগান্তি হলেও সেটাকে আমলে না এনেই স্বজনের সান্নিধ্য পেতে ছুটে চলেছেন ঘরমুখো মানুষ। জায়গায় পাইতেছি না, সিটি পাইতেছি না, যেটুক পাইছি এদিক থেকে বলে কয়ে গেল দেরিতে হইতে আছে, সার্ভে সকালে 9:30 সকাল থেকে খাই দেখতেছি, পাইতেছি না। শেষ মুহূর্তের ঈদযাত্রায় বৃষ্টি মাথায় করে আপনজনের পানে ছুটছে নগরবাসী। এরপরও যেন কমতি নেই খুশির। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। ঈদের একদিন আগে শুক্রবার অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাভারের নবীনগর থেকে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত দিনভর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুরের পর থেকে থেমে থেমে যানবাহন চলাচল করে। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে একটি গাড়ি মহাসড়কের উপর বিকল হয়ে যাওয়ায় এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানায় পুলিশ। ফলে মাঝরাত থেকে এই মহাসড়কে অসংখ্য গাড়ি আটকা পড়ে। শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে যানজট আরো বাড়তে থাকে বলে দুর্ভোগে পড়েন ঘরমুখো মানুষ। দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি মহাসড়ক পরিদর্শন করে বৃষ্টির কারণে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন। এদিকে ভোর থেকেই ঘরমুখো মানুষের ঢল নামে মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে। গুড়ি গুড়ি বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে পাটুরিয়া ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে মাওয়া কাওড়াকান্দি ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফুটতেই যানবাহনের অতিরিক্ত চাপ পড়ে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে। এ সময় ঘাট এলাকা থেকে 4 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকা পড়ে সহস্রাধিক ছোট বড় যানবাহন। যাত্রীবাহী বাসে আটকা পড়ে থাকে নারী, শিশু সহ হাজারো ঘরমুখো মানুষ। সেই সাথে রাতভর বৃষ্টি এই দুর্ভোগকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ফেরি পারাপারের চাপ নেই, কিন্তু লোকাল যে গাড়ি এদের চাপ খুব বেশি, যার কারণে এই ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
যেটা দিয়ে অসুবিধা হচ্ছে, আমাদের টয়লেট নেই, খাবারের ব্যবস্থা নেই, এখনো কতক্ষণে পৌঁছবো সেটাও বুঝতে পারছি না। সকাল থেকেই কাওড়াকান্দি শিমুলিয়া ফেরিঘাটে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট এলাকায় তৈরি হয়েছে যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইন। এই অবস্থায় ঘাট এলাকায় পৌঁছাতে কেউ কেউ আবার পায়ে হেঁটে রওনা করেছেন। তবে যাত্রীদের অভিযোগ, স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। ঢাকা থেকে বরিশাল যাচ্ছি আর কি, যাত্রী মোটামুটি ঠিক ছিল, বাট ভাড়াটা একটু বেশি নিচ্ছে। আগে আমরা 180 টাকা করে ভাড়া দিতাম, এখন 300 টাকা। 3 ঘন্টা বন্ধ দাঁড়িয়ে 3 ঘন্টা গাড়ি পাচ্ছি না, সিরিয়ালে পাচ্ছি না। লঞ্চের তো নাম গেলে হাঁটা দিছি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এখানে একটার উপরে একটা লইছি, তারপরও নাই নিশ্চয়তা নাই যে কতদূর হাঁটা লাগবে। যাত্রীদের কথা মাথায় রেখে ভোগান্তি কমাতে কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। রাত 11টার সময় আরো থাকছে। টাঙ্গাইলে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জেলা আওয়ামী লীগের অফিসে হামলা, সময় সংবাদের ক্যামেরা ভাঙচুর, চিত্র সাংবাদিক আহত। মাহে রমজানের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদার নামাজ আদায় করতে মসজিদে মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লির। রাজধানীতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এ নামাজে অংশ নেন হাজার হাজার মুসল্লি। নামাজ শুরুর অনেক আগেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা বিশেষ মোনাজাত করা হয়। এদিকে জুমাতুল বিদা উপলক্ষে বাইতুল মোকাররম মসজিদ ও এর আশপাশের এলাকার নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি নজরদারি ছিল। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ উদযাপন করেছেন দেশের বেশ কয়েকটি এলাকার মানুষ। গতকাল সৌদিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এসব এলাকার কয়েক হাজার পরিবার আজ ঈদ উল ফিতর উদযাপন করেছেন। মাদারীপুরের 4টি উপজেলার 30টি গ্রামের মানুষ ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। বেলা 12টার দিকে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার তাল্লুক গ্রামে। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা হাজির হন ঈদগাহে। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদের নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর উৎসব মুখর পরিবেশে তারা জড়ো হন ঈদগাহে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের খুশি ভাগাভাগি করে নেন। মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সকাল 7টায় শহরের সার্কিট হাউস এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ সময় বৃষ্টিকে উপেক্ষা করে মুসল্লিরা অংশ নেন ঈদ জামাতে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বরিশাল, দিনাজপুর, শরীয়তপুর, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এদিকে দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানীতেও ঈদের নামাজ আদায় করেছেন অনেকে। রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় খানকায় সুরেশ্বরীতে সকাল 10:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ 1 মাস রোজা পালনের পর মুসল্লিরা মিলিত হন ঈদগাহে। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন, ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। সব রাজনৈতিক দলকে সহিংসতা পরিত্যাগ করে আত্মমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর নাজিরাবাজার বালিকা বিদ্যালয়ে ঢাকা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আমরা কিছুদিন আগে দেখলাম এক নেত্রী উমরা করতে সৌদি আরব যাবেন, পরবর্তীতে দেখলাম তিনি যান নাই। কেন যান নাই? তার গুণধর পুত্রধন সৌদি আরব যেতে পারবেন না বলে তিনি উমরা করতে যান নাই। আসল কথা হচ্ছে এটা, ধর্মকর্ম নিয়ে মিথ্যা কথা, ধর্মকর্ম নিয়ে ষড়যন্ত্র করা। ওই মক্কাতে গিয়ে ষড়যন্ত্র করবেন, সেই ষড়যন্ত্র করার জন্য কিন্তু যেতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু তার পুত্রধন যেতে পারছেন না সেহেতু তিনি যান নাই। যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, ধর্ম নিয়ে ব্যবসা করেন, তারা কিন্তু সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসেন না। যে সমস্ত রাজনৈতিক দল ধর্ম নিয়ে রাজনীতি করেন তাদের প্রতি আহ্বান জানাবো, আত্মমানবতার সেবায় এগিয়ে আসুন, সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসুন। ঢাকা এখন প্রায় ফাঁকা, নেই চেরোচেনা যানজট, নেই কর্মব্যস্ততা। এদের ছুটিতে নগরবাসী ঢাকা ছাড়ায় ভিন্ন রূপ পেয়েছে রাজধানী। ভিআইপি সড়ক সহ ভিভিআইপি সড়কেও দাপটের সঙ্গে চলছে রিক্সা। ঢাকার এই রূপ উপভোগ্য হয়ে উঠেছে অনেকের কাছেই।
আর ফাঁকা ঢাকা ঘুরে রিপোর্ট করেছেন আফজাল হোসেন। রাজধানীর অন্যতম ব্যস্ততম গোল চত্বর এটি। অন্য যে কোনো সময় যেখানে লেগেই থাকে তীব্র যানজট, ঈদের ছুটিতে নগরবাসী ঢাকা ছাড়াই এখনকার চিত্র একেবারে ভিন্ন। এখন যানজট কম, এখন রিল্যাক্স, মোটামুটি আমরা আরামেই আছি। গাড়ি কম, অ্যাক্সিডেন্ট সম্ভাবনা থাকে, এই জন্য আমরা দাঁড়াই আছি যাতে মানুষ অ্যাক্সিডেন্ট সম্মুখীন না হয়। একই চিত্র দেখা গেল রাজধানীর গুলিস্তান, পল্টন, শাহবাগ, নিউ মার্কেট, মহাখালী সহ বেশ কয়েকটি এলাকায়। নেই চিরচেনা দুর্ভোগ, নেই পথচারীদের ভিড় আর কর্মব্যস্ততা। বলা চলে ঢাকা এখন প্রায় ফাঁকা। কমে এসেছে গণপরিবহনের সংখ্যাও। অল্প সময়ে পৌঁছানো যাচ্ছে নির্ধারিত গন্তব্যে। বিধিনিষেধের কারণে যে সড়কে রিকশা চালকরা ঘেঁষতেই পারত না, ফাঁকা ঢাকার সুযোগে সেই সড়কগুলোতে এখন চলছে রিকশার দাপট। ব্রেক ছাড়াই গাড়ি চালান যায় এখন, ফাঁকা রাস্তা না। আজকে খুবই ভালো লাগতেছে, ভাড়া না থাকলেও ভালো লাগছে, আনন্দ লাগতেছে। ঢাকা শহরে একদম ফাঁকা, জ্যাম কম হয়, হ্যাঁ, যাত্রীরাও চিল্লাপাল্লা করে না, তারপর আমাদেরও ভালো লাগে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে ঘরমুখো যাত্রীদের পরিবহন সংকটে কিছুটা দুর্ভোগে পড়তে হলেও তিলোত্তমা ঢাকার এই ফাঁকা রূপ উপভোগ্য হয়ে উঠেছে অনেকের কাছে। রাস্তাঘাট তো কম্পারেটিভলি একটু ফাঁকা ফাঁকাই মনে হয়। আজকে খুব শান্তি, খুব ভালো, খুব তাড়াতাড়ি যাইতে পারতেছি। ঢাকার এই ভিন্ন রূপ বেশি সময়ের জন্য নয়। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত মানুষ ফিরলেই আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে প্রাণের শহর ঢাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় প্রতি বছরই তৎপর হয়ে ওঠে দুর্বৃত্তরা। বেড়ে যায় চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। নগরবাসীর এমন আশঙ্কার মুখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব ঘটনা মোকাবেলায় এবছর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত ইজাজ শমিকের রিপোর্টে। শেকড়ের টানে ছুটছে মানুষ। 1.5 কোটির বেশি জনসংখ্যার এ নগরী থেকে বহু সংখ্যক মানুষ ঈদ উপলক্ষে ছেড়ে যায় রাজধানী। বাসা বাড়ি, অফিস আদালত বা ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্র ফাঁকা হয়ে যায়, আর এটিকে কাজে লাগাতে তৎপর থাকে সুযোগ সন্ধানীরাও। ফাঁকা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নাই, ছিনতাইকারীর এক ধরনের একটা প্রবণতা আছে। চুরি, ছিনতাই এবং কি সবচেয়ে বড় কথা যে ভুয়া পুলিশ মানে সেজে বা ডিবি সেজে মানুষকে যে হয়রানি করা, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে দেখা উচিত আর কি। গভর্নমেন্টের যে নিরাপত্তার জন্য যে তার নিরাপত্তা কর্মী, আমি মনে করি পর্যাপ্ত না। নগরবাসীর এ ধরনের আশঙ্কার মুখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানালেন, সব ধরনের নিরাপত্তায় আগের তুলনায় নজরদারি বাড়ানো হয়েছে। আবাসিক এলাকা, ব্যাংক পাড়া বা অফিস পাড়াতে আমরা পর্যাপ্ত পেট্রোলের ব্যবস্থা রাখবো। ফিক্সড চেকপোস্ট, র্যান্ডম চেকপোস্টের মাধ্যমে আমরা মানুষের সন্দেহভাজন মানুষের গতিবিধি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, এবং আমাদের কন্ট্রোল রুম থাকবে, খোলা থাকবে, এবং থানার যে নাম্বারগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য আমরা জনগণকে আহ্বান জানাবো। পুলিশের এ কর্মকর্তা আরো জানান, কমিউনিটি পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে। এদিকে পুলিশের পাশাপাশি নিরাপত্তা রক্ষায় তৎপর স্থানীয় জনপ্রতিনিধিরাও। প্রতিরোধের লাইট, যেটা স্ট্রিট লাইট অলরেডি জ্বলে গেছে, যাতে আলোটা ঠিকমতো দেখা যায়, তাহলে যে কোনো বিপদ আপদ হলে পুলিশ বা জনগণ তাৎক্ষণিক এটাকে মোকাবেলা করতে হবে। এর জন্য সকল প্রকার নিরাপত্তার কাজকর্ম আমরা এর মধ্যে সেরে ফেলেছি। তবে পুলিশ বা স্থানীয় জনপ্রতিনিধি উভয়ই বলছেন, আলাদা করে প্রত্যেকবারই নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে নগরবাসীকেই সচেতন হতে হবে। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করেছে একটি পক্ষ। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে সন্ত্রাসীরা সময় সংবাদের চিত্র সাংবাদিককে পিটিয়ে আহত করে। ভাঙচুর করা হয় ক্যামেরা। বেলা 11:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান রানার সঙ্গে আওয়ামী লীগ নেতা তানভীর হাসানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে তানভীর হাসানের লোকজন দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এতে শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সহ 7 জন নেতাকর্মী আহত হন। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে সময় সংবাদের চিত্র সাংবাদিক রাশেদ খানকে রড দিয়ে পিটিয়ে আহত এবং ক্যামেরা ভাঙচুর করে। ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরার মেমোরি কার্ড। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। ঈদের জন্য পোশাক কেনাকাটা শেষ, এখন ঘর সাজানোর দিকে মনোযোগ দিয়েছেন বন্দরনগরী চট্টগ্রামের তরুণী ও গৃহিণীরা। ঈদের ঘরের শোভা বর্ধনে কৃত্রিম ফুল ও শোপিসের পাশাপাশি বুটিক শপগুলোতে এখন ড্রয়িং ও
ডাইনিং স্পেস সাজানোর উপকরণ বিক্রি জমে উঠেছে। চীন ও থাইল্যান্ড থেকে আনা ফ্লাওয়ার স্টিকার, ফ্লাওয়ার ভাস সহ দেশীয় উপাদানে তৈরি নান্দনিক শোপিসের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। বন্দরনগরী চট্টগ্রামে অধিকাংশ পরিবারের ঈদের বাজার শেষ পর্যায়ে। এখন বাকি শুধু ঘর সাজানো। আর তাজা হোক কিংবা কৃত্রিম, ফুল ছাড়া যেন ঘরের শোভা বাড়ে না। তাই ড্রয়িং রুমের ভিন্ন আমেজ আনতে নারীরা সবার আগে কিনছেন রং বেরঙের ফ্লাওয়ার স্টিকার ও ফ্লাওয়ার ভাস। এছাড়া ঘর সাজাতে ড্রাই স্টিক, ফ্ল্যাট টব, ফ্লাওয়ার কর্নার সহ ফুলের বিভিন্ন শোপিসের বিক্রি এখন জমজমাট। ক্রেতা আকর্ষণে চীন ও থাইল্যান্ড থেকে ফুলের স্টিকার সহ নানা আইটেম এনে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার ভিন্ন মত। ঈদের উপলক্ষে তো অনেক শপিংই করা হয়, কিন্তু এবার চিন্তা করলাম যে ফ্লাওয়ার দিয়ে আমাদের রুমগুলোকে একটু ডেকোরেট করব। সবার আগেই মনে হয় যে ঘর সাজাতে হবে, তারপরে নিজেকে সাজতে হবে। সবচেয়ে বেশি সেল হচ্ছে ফ্লাওয়ার বাস, ড্রাই স্টিক আর ক্যাকটাসের প্রতি এবার কাস্টমারদের নজর বেশি। ভালোই লাগছে, তবে প্রাইসটা আর একটু রিজনেবল হলে হয়তো ভালো হতো। এছাড়া ড্রয়িং রুম ও শোবার ঘরের সৌন্দর্য বাড়াতে পর্দার পাশাপাশি বিছানা চাদর কিনছেন গৃহিণীরা। আর বিক্রেতারা জানান এই দুটি আইটেম বেশি বিক্রি হচ্ছে। সবাই চাই প্রতি বছর ঈদে আমরা একটু নতুন করে ঘর সাজাই, ওই কারণেই আমি চাদর দেখছি আর কি, পর্দা নিলাম। এসবের সাথে থাকছে সোফার কুশন, কাভার, রুমাল, ডাইনিং টেবিলের প্লেসমেন্ট ও নানা ডিজাইনের ছোট বড় শোপিস। অতিথি আপ্যায়নে ক্রোকারিজও কিনছেন অনেকে। জামা কাপড় কেনা শেষ, এখন ঘর সাজানোর আনুষঙ্গিক জিনিসগুলো, ছোট ছোট শোপিস গুলো দেখছি, যেগুলো পছন্দ হচ্ছে নিচ্ছি। কুশন কভার, হ্যাঁ, তারপর কার্টেন, এগুলো ভালো সেল হচ্ছে। তারপর প্লেসম্যাট। 150 থেকে সর্বোচ্চ 4000 টাকায় বিক্রি হচ্ছে ঘর সাজানোর নানা আইটেম। হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। এ যেন নারীর টান, সরাসরি শেকড়ের সাথে বন্ধন। ঢাকার বদ্ধ জীবন আর শত ব্যস্ততা ঠেলে যেতেই হবে গ্রামের বাড়ি। উপলক্ষ একটাই, ঈদ। বাড়ি ফেরার আনন্দে এমন অনুভূতি সবার কাছেই সমান। তাই এমন প্রতিযোগিতায় পিছিয়ে নেই সাধারণ মানুষ থেকে তারকা পর্যন্ত। আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। ঘরের দরজায় কড়া নাড়ছে ঈদ, তাই সব ব্যস্ততাকে উপেক্ষা করেই যেন নারীর টানে টেনে নিচ্ছে সবাইকে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে অনেকেই চলে গেছেন গ্রামের বাড়িতে, আবার অনেকেই এখনো প্রস্তুতি নিচ্ছেন শেষ মুহূর্তে হলেও যেন ফেরা যায় বাড়ি। এর মধ্যে বাদ নেই দেশের তারকারাও, তারাও ছুটছেন শেকড়ের টানে। এ যেন আত্মার খুব কাছাকাছি পৌঁছানোর এক সুন্দরতম প্রতিযোগিতা। ঢাকার চেয়ে মফস্বলের ঈদটা বেশি আনন্দের। গ্রামটাকে খুব মিস করি। এটা হচ্ছে নারীর টান, যেটাকে কোনো কৃত্রিমতা নাই। বন্ধু বান্ধবদের আলিঙ্গনটা, এখানে মনে আলিঙ্গনটা যে কোলাকুলিটা করি ঈদের দিন, সেটা মনে কৃত্রিম হয়ে গেছে ঢাকায়। টান সরাসরি অনুভব করার বিষয়। গ্রামে গেলে মনে হয় যে মায়ের কাছে যেমন সন্তান চিরজীবনী ছোট থাকে, বন্ধুদের কাছে আমরা যেন ওই সেই ছোটবেলার বন্ধুরাই আছি। সবার কাছেই ছোটবেলার ঈদ যেন সবসময়ই স্বপ্নের মতো, তাই তারকারাও বৈচিত্র্য ভাবছেন শহর থেকে গ্রামের ঈদ উৎসবকে। শহরের ঈদটার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, যেটা গ্রামের ঈদের মধ্যে নাই। সারা গ্রামে একটা উৎসব, সেই স্কুলের মাঠে বিবাহিত ভার্সেস অবিবাহিত ফুটবল খেলা, এখন ওইটাই মিস করি। ঈদের কয়টা দিন, 4-5টা দিন নাটক দেখি টেলিভিশনে, নিজের অভিনয় দেখি, নিজের নাটক দেখি, আরো অন্যান্য সব ভালো ভালো নাটক দেখার চেষ্টা করি। ঈদ মানে তো আসলে অন্যরকম বিষয় ছিল। ঈদের জুতো কিনে আমরা বালিশের পাশে রেখে ঘুমাতাম, দেখালে তো শেষ হয়ে গেল, মানে পূর্ণ হয়ে গেল, ঈদ তো আর হবে না। ছোটবেলাটাই অনেক বেশি মিস করি। আর যখন ঈদ আসতো তখন বাবা মা সবাই ছিল, এখন বাবা মা নাই, অনেক তাদের মিস করি। সব ব্যস্ততাকে ফাঁকি দিয়ে তাই গ্রামের সারল্য ভালোবাসার পানে ছুটছেন সবাই। সবকিছু ফেলে প্রিয় মানুষকে অল্প কিছুদিনের জন্য কাছে পেয়ে হয়তো সবাই ভুলে যাবেন ঈদ পাথরের মাঝে জমে থাকা সব কষ্টগুলোকে। স্বজনদের সাথে ঈদ যে আনন্দ বয়ে আনবে তা ছড়িয়ে পড়ুক দেশের সব মানুষের মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। আবারও ঈদ উদযাপনের খবর। মধ্যপ্রাচ্যের সঙ্গে সঙ্গতি রেখে ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ উদযাপিত হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ঈদের দিন সকালে রোদ বৃষ্টি বাধা হতে পারেনি ঈদ আনন্দের জোয়ারে। লন্ডনের ঈদ উদযাপনের কথা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শোয়েব কবির।
যথাযথ মর্যাদার মধ্য দিয়ে ব্রিটেনে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। পূর্ব লন্ডনের ইফলান মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল 7:30টায়। এই মসজিদের 5টি জামাতে প্রায় 1.5 লক্ষ ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজ আদায় করেন। লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার ও টাওয়ার হ্যামলেটস এর বাংলাদেশি বংশোদ্ভূত স্পিকার ঈদের নামাজ আদায় শেষে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান। হাই কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদের দিন সকালে রোদ বৃষ্টি বাধা হতে পারেনি ঈদ আনন্দের বন্যায়। নামাজ আদায়ের পর কোলাকুলির মাধ্যমে একে অপরের শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। তবে ঈদের এই আনন্দের পাশাপাশি প্রবাসে বসবাস করা সব মানুষের মাঝে আছে দেশের জন্য হাহাকারও। বাবা মা ভাই বোন সবাই দেশে থাকার কারণে তাদেরকে খুব মিস করতেছি। বাংলাদেশকে বেশি মিস করতেছি এবং পরিবারের সবাইকে অনেক মিস করতেছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। এদিকে ব্রিটেন সহ বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। Families and friends come together this Eid to share food and presents. সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ শান্তি এবং সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। সবাইকে আবারও ঈদের শুভকামনা। So once again, let me wish you a happy and peaceful Eid. Eid Mubarak. এছাড়া ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি সব বাংলাদেশিদের প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত 3 সদস্য। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে হলো ঈদ উল ফিতর। প্রবাসে ব্যস্ত জীবনে ক্ষণিকের জন্য হলো ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নেন প্রবাসীরা আর ভুলে যান দেশ থেকে দূরে থাকার অনুভূতি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বড়দের পর এবার ইয়াং টাইগাররাও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে নিল। ডারবানে 7 ম্যাচ ওয়ানডে সিরিজের 6ষ্ঠ ম্যাচে প্রোটিয়া অনূর্ধ্ব 19 দলকে 58 রানে হারিয়ে 4-2 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলার যুবরা। টস হেরে আগে ব্যাট করে পিনাক ঘোষের 150 রানের উপর ভর করে 7 উইকেটে 304 রান করে ইয়াং টাইগাররা। জবাবে 246 রানে গুটিয়ে যায় প্রোটিয়া যুবরা। ডারবানে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের শুরুটা মোটেও ভালো হয়নি। দলের স্কোর খোলার আগে আউট হয়ে যান ওপেনার সাইফ হোসেন। এরপর পিনাক ঘোষ ও জয়রাজ শেখ দলের হাল ধরে 137 রান যোগ করেন। জয়রাজ আউট হন 64 রান করে। এরপর শান্ত 9 রান, মিরাজ 28 রান, মোসাদ্দেক 5 রান করে আউট হলেও অবিচল ছিলেন পিনাক ঘোষ। প্রোটিয়া বোলারদের শাসন করে সেঞ্চুরি তুলে নিয়ে ব্যক্তিগত 150 রানে আউট হন তিনি। আর ইয়াং টাইগাররা পায় পাহাড় সম টার্গেট। জবাবে প্রোটিয়ারদের শুরুটা বেশ ভালোই হয়েছিল। ওপেনিং জুটিতে 72 রান যোগ করে আউট হন স্মিথ। এরপর বাংলাদেশের যুবাদের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। এতে 246 রানে গুটিয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে শান্ত নেন 3 উইকেট। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শাওয়াল মাসের কাল পবিত্র ঈদ উল ফিতর। বর্ণিল সাজে সেজেছে রাজধানী। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় বৃষ্টি উপেক্ষা করে আপনজনের পানে ছুটছেন নগরবাসী। ঝুঁকি নিয়েই বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চে মানুষের ঢল। চোখে মুখে খুশির ঝিলিক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দিনভর তীব্র যানজট। যাত্রীদের চরম দুর্ভোগ। পাটুরিয়া, দৌলতদিয়া ও মাওয়া কাওড়াকান্দি ঘাটে ছিল যানবাহনের চাপ। অনেকটাই ফাঁকা এখন রাজধানী ঢাকা। নেই চিরচেনা যানজট, নেই কর্মব্যস্ততাও। প্রধান সড়কেও দাপটের সঙ্গে চলছে রিকশা। এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। নামাজ আদায়, কোলাকুলি আর আপ্যায়নে উৎসব মুখর পরিবেশ। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।